নমস্কার বন্ধুরা, আমি প্রতিমার হেসেলে আরও একটি নতুন রেসিপিতে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঁধাকপি ও ডিম দিয়ে খুবই টেস্টি একটি রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে। বাড়িতে মাছ মাংস না থাকলে ডিম ও সামান্য কিছু উপকরণ দিয়ে রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে বানাবো। রেসিপিটি বানাবার জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ একটু লম্বা ও পাতলা করে কেটে নিয়েছি। এখন এই কুচনো বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, আর লবণ দিয়ে বাঁধাকপিগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। এতে করে বাঁধাকপি খুব সহজে নরম হয়ে গিয়ে জল ছেড়ে দেবে। বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর লবণ মাখানো বাঁধাকপির উপর থেকে ঢাকনা উঠিয়ে নিলাম। আর দেখুন, বাঁধাকপি থেকে জল বেরিয়েছে। এখন বাঁধাকপি থেকে বাড়তি জল হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে আলাদা করে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে বাঁধাকপি থেকে এক্সট্রা জল আলাদা করে নিতে হবে। এরপর দুটো ডিম ভেঙে দিয়ে দেব লবণ মাখানো বাঁধাকপির মধ্যে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 মুঠো ধনেপাতা কুচি। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ডিম সহ সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর একটা থালা নিয়েছি, আর থালার মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে থালার চারিধারে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর থালার মধ্যে দিয়ে দিতে হবে ডিম ও বাঁধাকপির মিশ্রণ। এরপর ব্যাটার থালার চারিধারে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। ডিম ও বাঁধাকপির মিশ্রণ ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। এরপর জলের মধ্যে রেখে দিলাম একটা স্ট্যান্ড। জল ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় স্ট্যান্ডের উপর বাঁধাকপি ও ডিমের মিশ্রণ রেখে ঢাকনা বন্ধ করে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। এদিকে একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি 1 ইঞ্চ পরিমাণ আদা, 4 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা ও 2 টুকরো টমেটো। সমস্ত উপকরণগুলো মিক্সি জারের মধ্যে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। প্রথমে পেঁয়াজ কুচি বাদে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একবার ঘুরিয়ে নিতে হবে। দেখুন, পেঁয়াজ কুচিগুলো একদম মিহি পেস্ট করিনি, একটু গোটা গোটা রয়েছে। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা উঠিয়ে নিয়ে দেখে নিতে হবে ঠিকমতো রান্না হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো রান্না হয়েছে। এখন উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখুন, খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে হবে। দেখুন, বাঁধাকপি ও ডিমের ধোকাগুলো কেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নিতে হবে। এর জন্য গ্যাস ওভেনে আবারও কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া ধোকাগুলো। আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ধোকাগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। দেখুন, ধোকাগুলো উল্টে পাল্টে ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। পরের ব্যাচের ধোকাগুলো এভাবেই ভেজে নিতে হবে। ধোকাগুলো রান্না করে নেওয়ার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। জিরে খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব আগে থেকে তৈরি করে নেওয়া গোটা মশলার পেস্ট। এরপর নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো,
দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, প্রায় 2 মিনিট সময় নিয়ে মশলা নাড়াচাড়া করে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিয়ে নিতে হবে। যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে জলের পরিমাণ দিতে হবে। আমি 3 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। এরপর ঢাকা দিয়ে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন, গ্রেভি খুব ভালো মতো ফুটতে আরম্ভ হয়েছে। এই সময় দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া ডিম ও বাঁধাকপির ধোকাগুলো। সব ধোকাগুলো গ্রেভির মধ্যে না দিয়ে কিছু ধোকা শুধু মুখে খাওয়ার জন্য রেখে দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আবারও 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়ে থেকে ছড়িয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রেসিপিটি। রেসিপিটি বাড়িতে একবার হলেও বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।